31 ডিসেম্বর, 31শে ডিসেম্বর কি হতে যাচ্ছে সেটা নিয়ে হচ্ছে নানান মহলে নানান গুঞ্জন চলতেছে। কি হবে 31 ডিসেম্বর? আমরা প্রায়শই দেখি বিভিন্ন ডেট নিয়ে, বিভিন্ন সময় নিয়ে একটা গুঞ্জন হয়, অনর্থক গুঞ্জন, বেহুদা, উইদাউট কজ, কোনো কারণ ছাড়াই আমরা একটা গুঞ্জন বের হয়। কিন্তু 31 ডিসেম্বর অর্থাৎ আগামীকাল, এটা আসলে গুঞ্জন নয়, এটা এখন অনেকটা বাস্তবে চলে আসছে যে আসলে কিছু একটা ঘটতে যাচ্ছে। শহীদ মিনার, এখানে শহীদ মিনারে, জাতীয় শহীদ মিনারে সবাই একত্রিত হবে, আবার ওই 5ই আগস্টের মতোই তাদের এরকমটাই আশা যে 31 ডিসেম্বর শহীদ পরিবারের সদস্যরা শহীদ মিনারে উপস্থিত হবেন এবং স্টুডেন্ট, সমন্বয়করা এবং ছাত্ররা যারা রাজপথে ছিলেন, আন্দোলন করেছেন, সেই ছাত্ররা আবার সকলে একত্রিত হচ্ছে শহীদ মিনারে এবং সেখান থেকে একটি ঘোষণা আসবে, ঘোষণাপত্র আসবে। সেখানে লম্বা ঘোষণা আছে, তার ভিতরে একটা বিষয় হচ্ছে 72-এর যে সংবিধান ছিল সেই সংবিধানের কবর দেওয়া হবে। 72-এর সংবিধান আর থাকবে না, শেষ 72-এর সংবিধানকে কবর দিয়ে দেওয়া হবে। তো এই ধরনের কাজ কি করা উচিত হবে? এটা নিয়ে আবার কথা বলেছেন আমাদের বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন যে লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত সংবিধান, এই সংবিধানকে অশ্রদ্ধা না করার আহ্বান জানিয়েছেন তিনি। এই সংবিধানকে অশ্রদ্ধা জানাবেন না। এই সংবিধান এমনি এমনি আসে নাই, অনেক ত্যাগ তিতিক্ষার মাধ্যমে এই সংবিধান এসেছে। এখন আপনারা নতুন যে সংবিধান লিখবেন, লিখতেই তো হবে, আগেরটা সংবিধান, নতুন একটা যদি লেখেন সেটাও সংবিধান হবে, তাহলে নতুন করে লেখার তো প্রয়োজন নাই। ওই সংবিধানে যদি কোনো ভুল থাকে, যদি কোনো সমস্যা থাকে, তাহলে সেটা সংস্কার করুন, কিন্তু একবারে সম্পূর্ণভাবে বাতিল করে দেওয়া এটা উচিত হবে না। এটা বলেছেন মির্জা আব্বাস। এখন আবার হচ্ছে আরো অনেক কথা বলেছেন মির্জা আব্বাস। ছাত্ররা ব্লান্ডিং করতেছে যে হচ্ছে আপনার জুলাই আগস্ট বিপ্লব, এই বিপ্লব তারা শুধু তাদের নিজস্ব কৃতিত্ব, যে সমন্বয়করা আছে, শুধু এই সমন্বয়ক, তারা ভাবছে যে এই সমন্বয়কদের মাধ্যমেই রাষ্ট্র স্বাধীন হয়, শুধু আন্দোলন সফল হয় এই সমন্বয়কদের মাধ্যমেই। এ ধরনের ভুল তথ্য ছড়াবেন না, ভুল চিন্তা ভাবনাও করবেন না। সমন্বয়ক শুধু সমন্বয়ক নয়, সমগ্র বাংলাদেশ, অর্থাৎ আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে যত পার্টি ছিল প্রত্যেকটা পার্টির অংশগ্রহণে এই আন্দোলনের সফলতা আসে। অতএব এই আন্দোলন শুধু আপনাদের ব্যক্তিগত কৃতিত্ব, আপনাদের একাই এই আন্দোলনের কৃতিত্ব, সেটা ভাববেন না কখনো।